যাদের পদতলে ছিল পুরো বড় বড় রাজত্ব, আজ তারা ভুলে গেছে নিজেদের দায়িত্ব কর্তব্য। যাদের হুঙ্কারে কেঁপে উঠছে 10 দিগন্ত, আজ তারা ভুলে গেছে নিজেদের দায়িত্ব কর্তব্য। আজ যদি যুবকরা সচেতন হতো নিজেদের দায়িত্ব কর্তব্যের প্রতি, তাহলে আজ দুনিয়ায় নিপীড়ন, হাহাকার, এই সমস্ত জিনিস আর আমাদের দেখতে হবে। আজ পুরো দুনিয়াতে মুসলিম মা বোনেদের এবং ছোট বাচ্চাদের চিৎকারে পুরো নিরাকাশ ভরে উঠেছে, অথচ আজকে যুবকরা নিজেদের দায়িত্বের প্রতি গফিল। তারা তো মেতে উঠছে খেল তামাশায়। আমি আপনাদের এই যে বললাম যে ইহুদিরা যেটা শুরু করেছে মুসলিমকে ধ্বংস করার জন্য, প্রথম কারণ সেটা হচ্ছে যুবকদের কিভাবে ধ্বংস করা যায়। কারণ আপনাদের আগেই বলেছি, যুবকরা হচ্ছে এই জাতির মেরুদণ্ড। যেমনভাবে আপনারা পড়েছেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, ঠিক তেমনি ভাবে ইউথ ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। এই যুবক শ্রেণী মানুষই হচ্ছে এই জাতির মেরুদণ্ড। তাই তারা মেরুদণ্ডকে ধ্বংস করার জন্য যুবকদের পেছনে লেগেছে। আর তারা তিনটা জিনিসকে বেশি প্রাধান্য দিয়েছে, এস এস এস। এই তিনটা জিনিস আমি আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করবো, একেবারেই সময় কম। এই জন্য আপনাদের বলেছি যুবক ভাইরা আগে আগে আসবে, নাহলে পেছনে লিখে দেবেন যে যুবকদের এন্ট্রি নেই। শুধুমাত্র বৃদ্ধারাই পড়বে নামাজ, তাদের জন্য কবরে আযাব হবে, তাদের জন্য কবরে প্রশ্ন হবে। যুবকদের জন্য ছাড়, বলবে যাও তোমরা জান্নাতে চলে যাও, কারণ তোমাদের সময় ছিল না। নাহলে বলবে তোমরা জাহান্নামে চলে যাও। কারণ দেখুন, বক্তব্য শুরু হয়েছে 12টা 5-এর পরে থেকে, আর আমরা যুবকদের পাচ্ছি লাস্টের দিকে। লজ্জার বিষয় একটা, কারণ আপনাদের কি প্রশ্ন হবে না কিয়ামতের দিন? আল্লাহ তাআলা কিয়ামতের দিন, যাই হোক আমি পরে বলবো। আগে যেটা বলছিলাম, আপনাদের বলছিলাম এস এস এস, তিনটা জিনিস। প্রথম এস এর ফুল ফর্ম হচ্ছে স্পোর্টস, খেলাধুলা। ইহুদিরা প্রথম শুরু করেছে ধ্বংস করার জন্য, প্রথম কাজ সেটা হচ্ছে যুবকদের খেল তামাশায় মাতিয়ে দাও। আজ আমাদের ভাবতে অবাক লাগে, আজ আমরা গণনা করে শেষ করতে পারবো না যুবকদের কিভাবে শেষ করে দিয়েছে ইহুদিরা। আপনি আর্জেন্টিনার পক্ষ হয়ে কথা বলেন, আপনার বাড়িতে আর্জেন্টিনার পতাকা লেগে থাকে, প্লেয়ারদের খেলা হলে আর্জেন্টিনাকে সাপোর্ট করে। জানেন আর্জেন্টিনা কারা? তারা হচ্ছে ইহুদি। আর এরা শেষ করার জন্য চেষ্টা করেছে মানুষকে, যুবকদেরকে ধ্বংস করার জন্য। প্রথম কারণ হচ্ছে স্পোর্টস, খেলায় মাতিয়ে দাও। আজ দেখুন কিভাবে যুবকরা খেলায় পোকার মতো লেগে আছে। তাদের পাবজি, ফ্রি ফায়ার, ক্রিকেট, ফুটবল, দাবা খেলা, লুডো খেলা, নাম আমি বলে শেষ করতে পারবো না, এত খেলা। এই খেলায় তারা মেতে আছে। আমি বলছি না আপনার ক্রিকেট খেলতে হবে না, বলছি না আপনি ফুটবল খেলবেন না, শরীর চর্চার জন্য আপনার অপরিহার্য। কিন্তু আপনাকে এমন খেলায় মেতে উঠতে হবে না যে খেলা ইসলামের বাইরে, যে খেলায় শরীর চর্চা হয় না, আপনার দিমাগ খারাপ হয়, আপনার ব্রেন নষ্ট হয়, সে খেলাতে হারাম। আর সে খেলা থেকে আপনাকে পিছিয়ে আসতেই হবে, খাস করে যুবকদের আসতেই হবে। এটাই হচ্ছে ফাইনাল লাস্ট ডিসিশন। আজ স্পোর্টস এমন ভাবে আমরা স্পোর্টস এর মধ্যে মেতে আছি যে আমাদের কাছে কোনো সময় না, অন্য কোনো কাজের সময় না। আজ যুবকরা ধ্বংস হয়েছে স্পোর্টস এর মধ্যে। দ্বিতীয় যেটা বলছিলাম, প্রথম এস মানে হচ্ছে স্পোর্টস, দ্বিতীয় এস সেকুলারিজম, অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা। আজ দেখুন ধর্ম নিরপেক্ষতার পেছনে আমাদের যুবকদের নষ্ট করে দিয়েছে। আজ আমরা বলছেন আপনি মিছিল করবেন না, বলছেন আপনি সিপিএম করবেন না, কংগ্রেস করবেন না, তৃণমূল করবেন না। আমি কোন দলকে টার্গেট করছি না, তবে ধর্ম নিরপেক্ষতার পেছনে গিয়ে আপনি আপনার আসল কাজ ছেড়েছেন। আপনি এই যে মিছিল করছিলেন, জোহরের আজান হয়ে নামাজ পড়ে শেষ হয়ে গেছে, আপনি জানেন এটাই হচ্ছে আপনাকে ধ্বংস করার একটা কারণ। আপনি মিছিলে বেরিয়েছিলেন, আপনার বাড়ির পাশের মানুষের জানাজা গেছে, পাশ দিয়ে আপনার যাওয়া হয়, কারণ আপনি মিছিলে ইম্পর্টেন্ট কাজে আছেন। ধর্ম নিরপেক্ষতা শেষ করেছে। আমি আজ বেশি কিছু বলতেই পারছি না, একেবারেই সময় কম। তৃতীয় ফুল ফর্ম হচ্ছে সেক্স। এস ফর স্পোর্টস, এস ফর সেকুলারিজম, এস ফর সেক্স। কথাটা লাগবে খুবই খারাপ শুনতে যে মৌলভী সাহেব বক্তব্য দাঁড়িয়ে কি এসব উল্টাপাল্টা বলছে, কিন্তু আমাদের অন্য সময় বোঝার আমাদের সময় নেই। আপনারা আমি পাবো না অন্য সময়, কারণ নামাজ পড়তে গেলে 3 জন থেকে 4 জন বৃদ্ধা শুধু, আর কেউ নাই। মনে হয় আল্লাহ রাসূল এই জন্য বলেছিলেন যে আমার মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে যারা এসেছে তাদেরকে নামাজ পড়াতে দিয়ে আমি যাই, আর প্রতিটা ঘরকে জ্বালিয়ে দিই। এই কথাটা এমনি বলেননি আল্লাহ রাসূল, খেদে বলেছিলেন। আর যে খেদ আমার মধ্যে আছে, প্রতিটা মসজিদে, আপনাদের না, প্রতিটা মসজিদে এই অবস্থা, যুবকদের পাওয়া যায় না। তাই আমি আপনাদের আজ টার্গেট করেছি, আপনাদের কিছু আমি দিয়ে যাব। যদি মানুষ হন, চতুষ্পদ যদি না হতে চান, একটু হলে পরিবর্তন হওয়ার চেষ্টা করবে। কারণ আমার বক্তব্যের বিষয় ছিল, হে যুবক তুমি ফিরে এসো তোমার রবের দিকে, বেলা ভোর আগে, অর্থাৎ বেলা শেষ হয়ে যাবে তার আগে আগে আপনি আসুন। যেটা বলছিলাম এস ফর সেক্স, লাস্টের যে অংশটা সেক্স, এই জিনিস আমাদের
হোক সেটা ছেলে, আর উপরে যে সমস্ত মহিলা আছে হোক সেটা মহিলা, দুজনকে টার্গেট। কারণ এখানে আলহামদুলিল্লাহ দুজনকে আমি পাই, ছেলে অথবা মেয়ে, তরুণ অথবা তরুণী, সকলেই এর মধ্যে নিমজ্জিত। আজ ব্যভিচার, জেনা ব্যভিচারে যুবক ভাইরা এবং যুবতী মহিলারা এমন নিমজ্জিত, এমন ভাবে তারা তার মধ্যে গ্রাস হয়েছে যে তারা সেখান থেকে বের হতে পারছে না। তাদের জগৎ আলাদা, তাদের দুনিয়া আলাদা। কেউ সারা রাত ফোনে ব্যস্ত, মোবাইলে কথা বলাতে, তো কেউ আবার নোংরা কাজ, বিভিন্ন ভিডিও দেখতে ব্যস্ত। এভাবেই তারা আজকে নিমজ্জিত হয়েছে জেনা ব্যভিচারের মধ্যে। আর আজ জেনা ব্যভিচারের মধ্যে এমন ভাবে মানুষ নিমজ্জিত, আজ এর রাস্তা প্রচুর খোলা। আগেকার যুগে জেনা ব্যভিচার হতো ডাইরেক্ট, এখন ইনডাইরেক্টলি হচ্ছে। আপনার আমার ব্যবধান ৫,০০০ কিলোমিটার দূরে, তবুও একে অপরের সাথে যারা কিভাবে হচ্ছে দেখুন। ফোনের মাধ্যমে কথা বলতে বলতে আপনি শুরু করেছে, আমার কথা আমার বেরিয়ে আসছে, মাফ করবেন আমাদের, কথা বলতে বলতে আপনার সময় অতিবাহিত হয়েছে, তারপরে আপনি কথার মধ্যে এত লেগে গেছেন, তারপরে আপনার উঠেছে যৌন মিলনের উচ্ছ্বাস, তারপরে আপনারা দুজন ভিডিও কল করা শুরু করেছেন, তারপরে আস্তে আস্তে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, অথচ দূরত্ব ছিল ৫,০০০ কিলোমিটার দূরে। কারো বাড়ি পণ্ডিতপুর, বা তার বয়ফ্রেন্ড বা তার গার্লফ্রেন্ড লন্ডনে থাকে বা তামিলনাড়ুতে থাকে, অথচ চলছে তাদের জেনা ব্যভিচারের সংবিধান, তাদের চলছে জেনা ব্যভিচারের রাস্তা, এই যে সেক্স যেটা বলছিলাম। এভাবে যুবক যুবতীদের নষ্ট করার ষড়যন্ত্র করেছে কারা? ইহুদিরা, যেটা আপনাদের বন্ধু, যুবক ভাইদের বন্ধু আর্জেন্টিনা, তারাই শেষ করেছে। একটু ভাবুন, আমি বলবো যে আপনাদের জ্ঞান কম হতে পারে, কিন্তু বুদ্ধি তো আল্লাহ তাআলা দিয়েছেন। এই বুদ্ধিটা আমাদের খাটিয়ে নিতে হবে, যে আমি যার বন্ধু হচ্ছি সে কে, কার আমি বন্ধু হতে চলেছি, যে আমাকে তিলে তিলে ধ্বংস করছে। ইহুদিরা এমন এক প্রকৃতি মানুষ, আপনি যদি পায়খানায় পড়ে যান, পায়খানায় নোংরাতে, সেই সমস্ত ইহুদিরা কি করবে জানেন? হাসবে। যদি দূরে থাকে হাসবে, কাছে থাকলে আপনার গায়ে আরো দুবার দিয়ে পায়খানা ঢেলে দেবে। এরকম হচ্ছে ইহুদিরা মানুষ। তাদের নাকি আমরা বন্ধু, লজ্জা লাগে না? এরকম বন্ধু আমাদের রাখতে লজ্জা করে না? এদের সাপোর্ট করতে লজ্জা করে না? আমি বলছি না এর পরিবর্তে যারা থাকবে তাদের আপনি সাপোর্ট করুন। আমি বলছি সেই রাস্তা থেকে আপনি চলে আসুন, তবেই আপনি প্রকৃতপক্ষে যুবক হতে পারবেন, তবেই আপনি প্রকৃতপক্ষে মুসলিম যুবক হতে পারবেন। আমি আজ কয়েক মিনিট আপনাদের কাছে চেয়ে নেব শুধু। তারপরে আমার একেবারে লাস্টের দিকে আমি চলে এসেছি, যেটা বলছিলাম যে আমাদের ধ্বংস করেছে যুবক যুবতীদের তিনটা জিনিস দ্বারা, এস এস এস, যারা আমি ফুল ফর্ম সহ আপনাদের অল্প হলেও ব্যাখ্যা করে দিয়েছি। এবার আসুন আমাদের সেই জায়গা থেকে বেরোতে হবে কিভাবে। এই জন্য আমাদের নামাজ পড়তে হবে, নামাজে আসতে হবে। এই যে চিৎকার করে আপনাদের কানে লাগে, ব্যথা হয় যখন আজান দেয়, সেই আজানটার অনুবাদ শুনতে হবে, বুঝতে হবে আমাকে কেন ডাকছে, কিসের জন্য ডাকছে। সেই অনুযায়ী আমাদের নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আমাদের আসতে হবে। আমরা যুবকরা ভাবি টাইম ম্যানেজমেন্ট করতে শিখেছি, এবং আমরা টাইম যেখানে দেওয়ার সেখানে না দিয়ে অন্য জায়গায় দিয়ে আমরা বলি টাইম ম্যানেজমেন্ট করছি। ইসলাম এমন একটা ধর্ম যেখানে দিনকে অতিবাহিত করতে হবে কিভাবে, এর থেকে অন্য কোনো ধর্ম এত সুন্দরভাবে শেখায়। দিনে 5 বার আপনাকে সঠিক সময়ে নামাজ পড়তে হবে, এই রীতিনীতি এই ইসলাম অন্য ধর্মে শেখায়। এই জন্য আমাদের এখান থেকে বেরিয়ে আসার জন্য প্রথম কারণ হচ্ছে নামাজ পড়তে হবে। দ্বিতীয়ত নামাজ আমরা কি বলছি, যেমন আরবিতে বলি, এটাকে আমরা চাইনিজ ভাষায় যে কোনো বেশি ওরকম লাগে শুনতে, কি বলছি কি না বলছি আমরা জানি না। কথায় কথায় এসে আপনাদের বলেই দিই, আমি ইনশাল্লাহ চেষ্টা করেছি, চেষ্টা করব, ইচ্ছা রেখেছি যে রমজান, পুরো রমজান ব্যাপী আমি নামাজের সিরিজটা আপনাদের সামনে শেষ করব। নামাজের শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত আমরা কি বলি, কিভাবে বলি, আল্লাহ তাআলার কাছে কথোপকথন কিভাবে করছি, যদি আপনারা সাথ দেন, আপনাদের আমি সময় দিয়ে ইনশাআল্লাহ শেখাবো। আপনারা ফজর পর বলতে পারেন, নাহলে এশার পর বলতে পারেন, আর নাহলে মাগরিব পর কিছুক্ষণ আগে এশারে বলতে পারেন, ছেলে এবং মেয়ে উভয়কে। যদি আপনারা সাথ দেন তাহলে আমি আপনাদের সাথ দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, বলার অনেক কিছু ছিল, অনেক কিছু ছিল। তো মেন কথা হচ্ছে যেটা, হে যুবক ভাইরা তোমরা ফিরে এসো বেলা ফোরবার আগে, আর সময় নাই। যখন